বেদুই বিধান চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আমি হাকিম মাহমুদ হাসান তাজুল। আজকের যে গাছটি নিয়ে কথা বলবো আপনাদের সাথে, এই গাছটির নাম হচ্ছে অশ্বগন্ধা। বাংলায় একে অশ্বগন্ধা বলে, ইংলিশে হিন্দিতে বলে এসগন্ধা, উর্দুতে বলে অশ্বগন্ধা, ইংলিশে বলে উইথানিয়াম সেমিনি ফ্রন। ঠিক আছে। অশ্বগন্ধা খুব জাতীয় গাছের মূল সাধারণত 4 থেকে 5 ফিট পর্যন্ত উঁচু হয় এবং শিকড় হয় আঙুলের ন্যায় সাদা সাদা। ঠিক আছে। এর শিকড় সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ঔষধে ব্যবহার করা হয়। অশ্বগন্ধা গাছের পাতা অনেকটা খচ্চরের কানের মতো ঝোপঝাড় ঝোপঝাড় এবং গঠনে আকারে প্রায় বেগুন গাছের মতো। পাতা 2 থেকে 4 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। অগ্রভাগ সরু ও ডাঁটার গায়ে শুষ্ক লোম লোম থাকে। এই দেখেন, শুষ্ক লোম থাকে। ঠিক আছে। প্রতি বছরের অক্টোবর হতে মে মাস পর্যন্ত অশ্বগন্ধা গাছে ফুল ফল হয়। অশ্বগন্ধা গাছের শিকড় ও বীজ ব্যবহার করা হয়। বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে অশ্বগন্ধা জন্মে। অশ্বগন্ধার শিকড় সাদা, পাতা সবুজ এবং ফলগুলো সাপের চোখের মতো। ফলগুলো দেখুন সাপের চোখের মতো। অশ্বগন্ধা যৌন শক্তিবর্ধক, কোমর ব্যথা, বিশেষ করে যারা চিকন মানুষ, স্বাস্থ্য চিকন, তারা অশ্বগন্ধা খেতে পারেন। খাইলে তাদের স্বাস্থ্যটা মোটা হয়ে যাবে এবং বীর্যস্তম্ভক ও যৌন উত্তেজক এবং জরায়ু শক্তিবর্ধক, শ্বাসকাশ, ব্রঙ্কাইটিস এবং কোমরের বেদনায় এটা চমৎকার উপকারী। অশ্বগন্ধা চূর্ণ সাদা স্রাব বন্ধ করে এবং শিকড়ের পানি অর্শের বা পাইলসের রক্তপাত বন্ধ করে। আলকিন্দি অশ্বগন্ধা শিকড় ইঁদুর মারতে ব্যবহার করতেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখতে থাকুন বেদুই বিধান চ্যানেলটি। আসসালামু আলাইকুম।